বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি আমার ব্যক্তিগত উদ্যোগের কথা আপনাদের জানাবো। আম আমি নিজের উদ্যোগে একটি ফাউন্ডেশন করতে যাচ্ছি। ফাউন্ডেশনটির নাম হবে স্মার্ট সিটিজেন্স ফাউন্ডেশন। আশা করছি আসন্ন ঈদুল আজহায় এই ফাউন্ডেশনটির কার্যক্রম সাময়িকভাবে, পুরোপুরি না হলেও সাময়িকভাবে এটার কার্যক্রম শুরু করতে পারব। মূলত এই ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে ইহকালীন সমৃদ্ধি এবং পরকালীন মুক্তি। ইহকালীন সমৃদ্ধি ও পরকালীন মুক্তি কি উভয়ই একসাথে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে যদি আপনারা যারা দেশের সাধারণ নাগরিক আছি, তারা যদি স্মার্ট হয়ে উঠতে পারি, তাহলে এটা সম্ভব। আমি মনে করি সবাই স্মার্ট নাগরিক। তাহলে আমাদের ব্যক্তিগত উন্নতি এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাধা কোথায়? মূলত এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্যই হবে বা কাজটা হবে এই ভুলগুলো নিয়েই কাজ করা। সেই ক্ষেত্রে এই ফাউন্ডেশনটাকে পরিচালনার জন্য আমার ব্যক্তিগত তহবিল জাতীয় আন্তর্জাতিক তহবিল সংগ্রহের মাধ্যমে এই ফাউন্ডেশনের কার্যক্রমে পরিচালিত করব। কাজটা অনেক দুরূহ এবং কষ্টসাধ্য হলেও আশা করি আপনারা যারা আছেন, তারা যদি আমাকে স্বেচ্ছাসেবক হিসেবে থেকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি মনে করি এই ফাউন্ডেশনের কার্যক্রমটি সফল হবে। তাহলেই আমাদের নিজেদের ব্যক্তিগত সমৃদ্ধি যেমন হবে, তেমনি পরকালীন মুক্তিও ঘটবে। পরকালীন মুক্তি কিভাবে ঘটবে? আমার এই ফাউন্ডেশন আগেই বলেছি, উদ্দেশ্য হবে প্রতিটা মানুষকে, প্রতিটা ইউনিয়নের গ্রাম থেকে, প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা ইউনিয়নকে উন্নত সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত তহবিল আমি ইউজ করব। পর্যায়ক্রমে আন্তর্জাতিক বা জাতীয় তহবিল যদি পাই, সেখান থেকে আমি খরচ করব। সেই ক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবক থাকবেন, তাদের ১ টাকাও খরচ করতে হবে না। মূলত তারা আমাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা পরামর্শ, বিভিন্ন কাজ করে আমি যখন যা বলবো সেই হিসেবে আমাকে সাহায্য সহযোগিতা করবে। তো সেই ক্ষেত্রে আমি আমার ইউনিয়ন সরিষাবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং আমার সহধর্মিণীর ইউনিয়ন কাজিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এই ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করব। তো সেই ক্ষেত্রে আমার কিছু স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী দরকার। আপনারা যারা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী হিসেবে এই ফাউন্ডেশনের সাথে জড়িত থেকে নিজেদেরকে সমৃদ্ধ এবং পরকালীন মুক্তি লাভ করার জন্য পরকালীন মুক্তি পেতে ইচ্ছুক বা পেতে পারেন আশা করেন, সে যে ধর্মেরই হোক না কেন, আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি যদি পরকালীন মুক্তি লাভে বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার সাহায্য সহযোগিতা আমি পাবো। তো আপনি যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে আপনি থাকতে ইচ্ছুক এমন কমেন্ট করতে পারেন বা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানাতে পারেন। তো আশা করি আপনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমার এই যে উদ্যোগটি সফল হবে এবং আপনারা আমার এই পেজটিকে আমাদের এলাকায় প্রাথমিকভাবে এবং পরবর্তীতে আমার চিন্তা চেতনা, সেটা হচ্ছে আমার এলাকার, আমার ইউনিয়ন থেকে শুরু করে আমার ইউনিয়নকে যখন আমি কভারেজ করতে পারবো, তার পরবর্তী অন্যান্য ইউনিয়নকে আমি অন্যান্য ইউনিয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কৃষি থেকে শুরু করে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ থেকে শুরু করে সব বিষয়ে আমি ফোকাস করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনার সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।